আপনাদের ফিরিয়ে দেওয়া, অর্থাৎ এই সময়টা যে আপনি নষ্ট করছেন না সেই জিনিসটা আমাদের মানে ফিরিয়ে দিতে হবে, যাতে আপনার মনে হয় যে না, এটা সময় নষ্ট হয়নি। তো আমাদের বিভিন্ন ইনভিটেশন পোস্ট বা সমস্ত দেখি বুঝতে পেরেছেন যে আমাদের এই আমাদের যে আলোচনাটা ধ্যান সম্বন্ধে। অ্যাকচুয়ালি এখন আমরা ম্যাক্সিমাম আমাদের এই অডিয়েন্সের মধ্যে ম্যাক্সিমামই বয়স্ক লোক, এবং ওদের অদ্ভুত একটা প্রবলেম রয়েছে। কেননা আজকে আমি দেখছিলাম যে 8.3 বিলিয়ন যে লোক, 834 কোটি ভারত মানে সারা পৃথিবীতে লোকের মধ্যে 100 কোটি লোক কোনো না কোনো মেন্টাল হেলথ প্রবলেমে ভুগছে। তো অ্যাকচুয়ালি তার জন্যে মেন্টাল হেলথ প্রবলেমের জন্যে অনেক কিছু দায়ী। কারণ আমরা যেটা চাই সেটা হয় না, যেটা মনে হয় আমার ছেলেমেয়েরা করুক, আমার ছেলেমেয়েরা সেটা করে না বিভিন্ন কারণে। প্লাস আমাদের অনেকের ছেলেমেয়েরা বাইরে থাকে, আমাদের ছেলেমেয়েরা বিয়ে করছে না, আমাদের ছেলেমেয়েরা বিয়ে করলেও স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছে না, ছেলের সঙ্গে স্ত্রীর বনিবনা হলেও পুত্রবধূর সঙ্গে আমার বনিবনা হচ্ছে না। নানা রকম প্রবলেমে আমরা জড়িত, এবং এমন এমন প্রবলেম যেগুলো আমাদের প্রচণ্ড ক্লেশ দেয়, অ্যাংজাইটি হয়, আমরা অনেক সময় ডিপ্রেশনে চলে যাই। কিন্তু ওখানে গিয়ে যে আমরা পরিবর্তন করব, সেই জিনিস আমাদের সেরকম ক্ষমতাও নেই, অ্যাক্সেসও নেই, সেরকম কিছুই আমাদের হয় না। তো সুতরাং আমরা আমাদের যে মনে বললাম না ক্লেশ হয়, আপনি পেছনে চলে আসছেন। এই সঞ্জিত রেখে না, দুটো না, একটা হলেই আমাদের যে মনে ক্লেশ হয়, এই আমরা তো ওদেরকে চেঞ্জ করতে পারবো না। সুতরাং আমরা আমাদের একটাই জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি আমাদের মনকে চেঞ্জ করতে পারি। কারণ আমাদের মনকে চেঞ্জ করতে পারলে আমাদের মধ্যে যে রিয়াকশানটা, যে আমাদের যে একটা ইমোশনাল যে ইমব্যালেন্স, সেইগুলোকে আমরা কিছুটা অ্যাডজাস্ট করতে পারি। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের সময় কৃষ্ণকে বলেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, বন্ধুর আত্মা জেনাত্মৈব বাত্মনা জিতঃ অনাত্মনস্তু শত্রুত্বে বর্তে কাটবৈব শত্রুবৎ। এটা হচ্ছে গীতার 6 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোক। এটা আমার অত্যন্ত প্রিয় শ্লোক। এটার একটা সংস্কৃতটা খুবই কমপ্লিকেটেড, কিন্তু বাংলা মানে করে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে যে যার মনের ওপর কন্ট্রোল আছে, যার মনের ওপর কন্ট্রোল আছে, সেই মন তার বন্ধু। এবং যার মনের ওপর কন্ট্রোল নেই, মানে আমার মনের ওপর আমার কন্ট্রোল নেই, তখন আমার মন আমার শত্রু। সুতরাং মনের ওপর আমাদের কন্ট্রোল করতে হবে। মন যেন আমাদের কোথাও না নিয়ে যায়। আমরা বলবো যে মন এখানে যাও, মন ওখানে যাও, মন যেন না বলে যে আমরা এখানে যাবো, আমরা ওখানে যাবো। তাহলে আমরা অনিচ্ছা সত্ত্বেও আমরা এমন কাজ করে ফেলবো যেটা আমাদের পক্ষে ক্ষতিকর। ওই সময় মন আমাদের শত্রু হয়ে যাবে। সুতরাং কিন্তু প্রবলেম হচ্ছে মন আমরা কন্ট্রোল করবো কী করে, মনটাকে কন্ট্রোল আমরা করবো কী করে। এটা তো একটা পাহাড় প্রমাণ একটা টাস্ক, কন্ট্রোল করা যায়। আমরা যেমন প্রতিদিন যদি এক্সারসাইজ করি, ওয়েট লিফটিং করি, আমাদের পেশি একটু একটু করে সমৃদ্ধ হয়, সেরকম মনেরও কিছু এক্সারসাইজ আছে যেগুলোতে মনকে আমরা সমৃদ্ধ করতে পারি। তার আমার মতে একমাত্র পন্থা হচ্ছে ধ্যান, মেডিটেশন। মেডিটেশনে বিভিন্ন রকম উপকার পাওয়া যায়। আজকে আপনারা শুনে রাখুন, আপনারা যদি মেডিটেশন করতে শুরু করেন, তাহলে সেই উপকার হাতে নাতে পাবেন। যেমন আমি যদি সত্যি করেই
শরীরের সমস্ত মাংসপেশি বৃদ্ধি করতে চাই বা সমস্ত শরীর সুঠাম করতে চাই, আমাকে যেমন প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। একদিন ছেড়ে ছেড়ে প্র্যাকটিস করলে হবে না, বা কোনোদিন গেলাম না, সেরকম করলে হবে না। ধ্যানের বেলাও করতে হবে। আপনারা যদি সত্যি প্রোগ্রেস চান, নিয়মিত ধ্যান করতে হবে। এবার একটু ধ্যান সম্বন্ধে, ধ্যান বিভিন্ন রকম, আমাদের মানসিক রোগের কথা তো বললাম, শারীরিক রোগ, আমাদের ব্লাড প্রেশার কমায়, বিভিন্ন ক্রনিক ডিজিজ, ক্রনিক পেন কমায়, আমাদের সোশ্যাল লাইফ আমাদের ভালো করে, আমাদের পার্সোনাল রিলেশনশিপ, সোশ্যাল ওয়েলবিং আমাদের করে। ধ্যানের বিভিন্ন রকম উপকারিতা আপনারাও হয়তো সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় করে থাকবেন, এটা নতুন করে ব্যাপার নেই। কিন্তু এখানে একটা এবার আমি আরেকটা জিনিস, এটা তো গেল ধ্যানের ব্যাপার। এবার ধ্যান কোথায় করব, কীভাবে কোথায় কে মেথডিক্যালি করাবে। কারণ কোনো কিছু জিনিস যদি জিমেও যদি আপনি ওয়েট লিফটিং মেথডিক্যালি না করেন, তাহলে আপনার হিতে বিপরীত হতে পারে। তো সেই রকম ধ্যান কী করে করবো না করে করবো, আমিও ওরকম একটা পরিস্থিতিতে ছিলাম একসময়। কিন্তু আমাদের যে সংস্থার জন্য আমরা আজকে এখানে এসেছি, সেটা হচ্ছে হার্টফুলনেস সংস্থার একমাত্র এজেন্ডা হচ্ছে মেডিটেশন। 2 নম্বর হার্টফুলনেস সম্বন্ধে একটু বলি। সেটা হচ্ছে হার্টফুলনেস একটা ধ্যান সংক্রান্ত একটা বডি, যাদের 130টা দেশে ওদের ব্রাঞ্চ আছে। আমাদের ব্রাঞ্চ ওদের হেডকোয়ার্টার হচ্ছে আমাদের হায়দ্রাবাদে। আমাদের এখন হেড করছেন আমাদের গ্লোবাল গাইড দাজি কমলেশ প্যাটেল। এখন উনি আমাদের গ্লোবাল গাইড, ওনার তত্ত্বাবধানে উনি অ্যাডমিনিস্ট্রেটিভলি অ্যাজ ওয়েল এজ স্পিরিচুয়াল গাইড। তো ওনার তত্ত্বাবধানে আমাদের বিভিন্ন রকম, শুধু ধ্যান না, আমাদের বিভিন্ন রকম কমিউনিকেশন, গীতা, যোগা, প্লান্টেশন, যে অনেক ধরনের উনি ওখানে একটা ইউনিভার্সিটি আছে, ওখানে বিভিন্ন কোর্স হয়। তো বিভিন্ন দিনের হার্ট সেন্ট্রিক, আমাদের হার্ট সেন্ট্রিক আমাদের সমস্ত কিছু হৃদয়ের দিয়ে কানেক্ট করে যা কিছু হয়। এবং আমিও এটা মনে করি যে যদি কাউকে যদি কোনো টিচার বা কোনো শিক্ষককে যদি কিছু শেখাতে হয়, প্রথমে তার হার্ট টু হার্ট কানেকশন এস্টাবলিশ করতে হবে। ওর হার্টের সঙ্গে আমার হার্টটা মেলাতে হবে। তবে আমি যা শিক্ষা দেবো ও বুঝতে পারবে, বা ওর প্রবলেমটা আমি বুঝতে পারবো। ওর প্রবলেমটা যদি আমি আরেকটা জিনিস বলি, আমাদের কমলেশজি প্যাটেল, যিনি দাজির নামে আমাদের বেশি পপুলার, আমাদের গ্লোবাল গাইড, কারেন্টলি গ্লোবাল গাইড, উনি 2023 সালে ভারত সরকার পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছে। এবং উনি আরও অনেক ইন্টারন্যাশনাল পেয়েছেন। তো থ্যাংক ইউ। তো এরকম বিভিন্ন বলতে